দেখুন বন্ধুরা, বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে কত সুন্দর আমি রসমালাই বানিয়েছি। একদম দোকানের মতো, খেতেও খুব সুন্দর। খেলে কেউ ধরতেই পারবে না যে এটা আমি বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে রসমালাই বানিয়েছি। বাড়িতে কেউ যদি হঠাৎ করে চলে আসে তাহলে ঝটপট বানিয়ে দেবেন, মিষ্টি যদি থাকে বাড়িতে। আমি চামচ দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে রসমালাই বানাবো। বাড়িতে যখন মিষ্টি রয়ে যাবে এভাবে রসগোল্লা, তখন অনেকে ভাবে খাবো না, বাসি হয়ে গেছে। সেটা না করে আমি যেভাবে আজকে রসমালাইটা বানাবো সেভাবে বানিয়ে ফেলবেন। দোকানের রসমালাইকেও হার বানাবে স্বাদে। বেঁচে যাওয়া তাহলে রসগোল্লা দিয়ে কিভাবে রসমালাইটা বানাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে থাকুন পুরো ভিডিওটা। তার জন্য এখানে আমি এই যে রয়ে গেছিলো রসগোল্লাগুলো, দুদিন ছিল ফ্রিজে, আমি বার করে নিয়েছি। আর লাগবে গরুর দুধ। এই যে আমি দুধ নিয়েছি 250 গ্রাম। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। দুধটা আমি ফুটিয়ে নেবো, ছেঁকে নেবো প্রথমে। আমি দুধের মধ্যে কোনো রকম জল দেবো না। আমি এখানে 2টো ছোট এলাচ নিয়েছি, মুখ ফাটিয়ে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ভালো হয়ে ফুটতে শুরু করে দিয়েছে। দুধটা আমি ফুটিয়ে একটু ঘন করে নেব। আমি কড়া থেকে এই হাতার 2 হাতা দুধ তুলে নেব। দুধটা হালকা ঠান্ডা করে নেব। দুধটার মধ্যে আমি গুঁড়ো দুধ গুলে নেব 2 চামচের মতো। এই চামচে 2 চামচ গুঁড়ো দুধটা আমি এবার দুধের মধ্যে দিয়ে গুলে নেব। খুব সুন্দরভাবে গুলে গেছে। দুধটা ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি গুঁড়ো দুধ গোলাটা দিয়ে দেবো। দিয়ে এবার 2-3 মিনিটের মতো আবার ফুটিয়ে নেব। 1 চিমটে লবণ নিয়েছি, দিয়ে দেবো। আমি দেখুন একদম অল্প ইয়েলো ফুড কালার নিয়েছি, গুলে নেবো দুধের মধ্যে। রসমালাই একটু হালকা হলুদ হলুদ কালারের হয়, জাফরান থাকে, দেয় অনেকে, আমার কাছে নেই, সেই জন্য আমি এই ফুড কালারটা দেবো। দেখুন আমি তাও অতটা দিইনি, রেখে দিয়েছি, একদম সামান্য দিয়ে দিয়েছি। দুধটা আমি বেশ ঘন করে নিয়েছি একদম। দেখুন হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচের মতো চিনি নিয়েছি। বেশি চিনি দেবো না, কেননা রসগোল্লাতে চিনি আছে। ঘেটে এভাবে চিনিটা গলিয়ে নেব। এবার আমি রসগোল্লাগুলো থেকে এভাবে অল্প করে রস নিংড়ে নেব। এবার দুধের মধ্যে দিয়ে দেবো। এভাবে সব রসগোল্লাগুলোর রস আমি হালকা করে নিংড়ে নিচ্ছি। সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এতটা রস বেরিয়েছে মিষ্টিগুলো থেকে। আমি এখানে খোয়া ক্ষীর নিয়েছি, গ্রেট করে
মিষ্টিগুলোর মধ্যে অল্প দিয়ে দেবো। এই খোয়া ক্ষীরটা দিলে একদম অসাধারণ স্বাদ এসে যায়, পারফেক্ট দোকানের মতো হয়ে যায়। আমি 3 মিনিটের মতো ফুটিয়ে নেবো, দুধটা আর একটু মরে যাবে, তারপরে নামিয়ে নেব। রসমালাইটার মধ্যে খোয়া ক্ষীরটা আর লবণটা কিন্তু অবশ্যই দেবেন, না হলে স্বাদ আসবে না রসমালাইয়ের মতো। 3 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আলাদা যদি বাটিতে করে তুলে দিই কেউ বলবেই না বাড়িতে বানানো বেঁচে যাওয়া মিষ্টি দিয়ে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লাগে একটা প্লিজ লাইক করবেন, আর চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।